এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে হচ্ছে বিরিয়ানি। আমি আর আমার যা দুজন মিলে বিরিয়ানি খাচ্ছি। আসলে আজকে অফিসে জামিলের আব্বুদের আমার ভাসুরের অফিসে মিটিং ছিল, তো তাই বিরিয়ানি দিয়েছে। তেনারা বিরিয়ানি খাইনে নিয়ে চলে এসছে। আমি আর আমার যা বিরিয়ানি খেয়ে এবারে বিকালে রান্না হবে তাই জোগাড় করতে বসে পড়েছি। সেই দিকে আমার যা উনুন ধরিয়েছে, এই দিকে আমি হচ্ছে আনাজারে করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে একটু রান্না হবে ঘুগনি পরোটা আরে হবে, কারণ আজকে হচ্ছে আমার ছোটো যা আসবে। ছোটো যা কলকাতায় থাকে, কলকাতায় হচ্ছে তার আব্বুর বাড়ি কলকাতাতেই থাকে। এখানে মাসে স্কুলে চাকরি করে, তো তাই এখানে মাঝে মধ্যে ঘুরতে আসে। ঘুগনি পরোটা হবে, তাই এখানে মটর ভিজানো, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি সব জোগাড় করা হয়ে গেছে। ওইদিকে ঘুগনিটা রান্না করবে আমার যা, তাই রান্না করতেও হচ্ছে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে। ওইদিকে ঘুগনি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমার যা বললো ময়দাটা ছেনে নিতে। সন্ধ্যাও হয়ে আসতেছে, ওয়েদারটাও ভালো নয়, তাই বাইরে তো আমাদের উনুন, বৃষ্টি আরে আসলে সব ভিজে আরে যায়, তাই তাড়াতাড়ি করে ময়দাটা ছেনে পরোটাটা করে নেবো, কারণ আমার ছোটো যা আরেও তাড়াতাড়ি চলে আসবে। ওয়েদারটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি আরে হবে। পরোটাটা তাড়াতাড়ি বেলে হচ্ছে আমার যাকে দিয়ে দিচ্ছি, সে ওইদিকে উনুনে পরোটাটা হচ্ছে ভেজে নিচ্ছে।
আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তাই আমি আর আমার যা দুজনে ভাবলাম কিছু একটা নাস্তা করা যায়, তাই গরম গরম চা পরোটা দুজনে খেয়ে নিচ্ছি। রান্নারে সেইদিকে আমার যা করছে, রান্নারে এখনও কমপ্লিট হয়নি। এদিকে আমার ছোট যা চলে এসছে, তাই তাকে পানি দিয়ে এসছি, হচ্ছে এবার ফ্রুটি দিয়ে দেবো। এই ফ্রুটিটা আমার দেওর স্পেশালি তার বউয়ের জন্য এনেছে, আমাদের জন্য এনেছে চিপস। আরে চিপস আমার জায়ের ছেলেদের জন্য চিপস চকলেট আর এনেছে, সেইগুলো খেয়ে নিয়েছি। আর এটা যে স্পেশালি তার বউয়ের জন্য, তাকে এবার দিয়ে দেবো। অনেক গল্প হলো, অনেক মজা হলো। এইবারে হচ্ছে তারা খেতে বসেছে, দেওর যা আর একটা ছোট ভাগ্নি, তিনজন মিলে খাচ্ছে। সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব গুছিয়ে আর এবারে আমি বাসনগুলো ধুয়ে রাখছি। রাত্রিরেই বাসনগুলো ধুয়ে রাখি, সকালে তো জামিল কখন কি উঠে পড়ে, তার সকাল 6টা দিয়ে পানি দেয়, তাই একটু তাড়াহুড়োরই কাজ আছে, কাজ থাকে। রাত্রিরে আমি বাসনগুলো ধুয়ে তারপরে ঘুমাতে যাই। বাসনগুলো ধুয়ে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই আমার কাজগুলো এখানেই কাজগুলো কমপ্লিট হলো। রাত বাজে প্রায় 11টা বাজে। সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এখানে আমি এবারে হাত আরে ধুয়ে ফ্রেশ হয়ে যাবো। রাত্রিতে ব্রাশ করে শুই, হাত না ধুয়ে ঘুমালে ঠিক ঘুম হয়নি। ব্রাশ করে ফেস ওয়াশ আরে করে নিচ্ছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।